প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলার একটি সাজেশন পত্র একটু দেখে নাও, এবং তার আগে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। এবং তোমাদের ভাষা চর্চা আর মাকু থেকে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে আরেকটি সাজেশান দেব। তার আগে তোমাদের সাহিত্য মেলা বা বাংলা বইয়ের সাজেশন পত্রটি একটু দেখে নাও, এবং তোমাদের সিলেবাসে কী কী থাকছে সেটা একটু দেখে নাও। দেখো, সিলেবাসে থাকছে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানা দেশ নানা ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি এবং কুতুব মিনারের কথা। আর তোমাদের মাকু থেকে থাকছে প্রথম থেকে দ্বিতীয় অধ্যায়, এবং ভাষা চর্চা থেকে থাকছে বাংলা ভাষার শব্দ। দেখো, ছন্দে শুধু কান রাখো এই কবিতা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো একটু দেখে নাও। পেজ নম্বর 2 দেখো, এখানে দেখতে পাচ্ছ 1-এর 1 এবং 1-এর 3 আর 1-এর 4, এখানে সবগুলি পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1-এর 1, 1-এর 3 এবং 1-এর 4। পরবর্তী পেজ দেখো, 3 নম্বর পেজের দেখো কিছু সমর্থক শব্দ আছে। এই সমর্থক শব্দ প্রায় অনেক স্কুলে আসে, সেহেতু তোমাদের সিলেবাসে নেই, সেহেতু তোমরা এগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে। যেমন দিন রাত্রি এবং ঝড় সংকেত, তারপর শব্দযুগল অর্থ পার্থক্য, এগুলি তোমাদের সিলেবাসে নেই, সেহেতু তোমাদের অনেক স্কুলে দিয়ে দেয়। তাই তো এই দিন আর সুর এই দুটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী অধ্যায় দেখো, পাগলা গণেশ, পেজ নম্বর 10। এখানে দেখো এই যে শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে, এবং এখানের মধ্যে ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হচ্ছে 1-এর 1, 1-এর 2, 1-এর 3 এবং 1-এর 4, এই 4টি খুব ভালোভাবে দেখবে। এবং 2 দাগেরগুলি ইম্পর্টেন্ট দেখে নাও, 2-এর 2, 2-এর 4, 2-এর 5, 2-এর 6 এবং 2-এর 8। এবং পরবর্তী পেজে দেখো 11 পৃষ্ঠার নম্বর, এখানে কিছু সন্ধিবিচ্ছেদ আছে। এই সন্ধিবিচ্ছেদগুলি খুব ভালোভাবে দেখবে, যেমন মাধ্যাকর্ষণ, আবিষ্কার, গবেষণা, হিমালয় এবং গবেষণাগার পরীক্ষা। পরবর্তী পেজ দেখো 13 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো বঙ্গভূমির প্রতি, এখানে দেখো এই 1-এর 1 এবং 1-এর 2 এই দুটি খুব ভালোভাবে দেখবে, এবং এখানে 2-এর দাগের 2টিও খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো 14 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে 9-এর দাগের 11 এবং 13, আর 14 দাগেরটি এক্সট্রা আছে, এটি একটু দেখে রাখবে। পেজ নম্বর 18, এখানে দেখো একটি ছকস্তম্ভ আছে। এই ছকস্তম্ভটা খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য, এই ছকস্তম্ভটা খুব ভালোভাবে দেখবে একটু। এবং পরবর্তী পেজ দেখো 19 নম্বর পৃষ্ঠায়, 19 নম্বর পৃষ্ঠাটা দেখে নাও, 10-এর 1, 10-এর 2, 10-এর 3 এবং 10-এর 7 আর 10-এর 8। পরবর্তী পেজ নম্বর দেখো 26, এখানে দেখো 1-এর দাগেরগুলি সবগুলি খুব ভালোভাবে পড়বে, কারণ শর্ট প্রশ্ন কমন দেওয়া যায় না, সেহেতু এই শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখবে। 1-এর দাগেরগুলি, যেমন ধরো 1-এর 2 এবং 1-এর 3 এই দুটি খুব ভালোভাবে দেখবে, এবং 4-এর দাগের কিছু শর্ট প্রশ্ন যেগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে, 4-এর দাগের 4টি, এবং 6-এর দাগের 6-এর 1 লং কোশ্চেন এবং 6-এর 2 খুব ভালোভাবে এইগুলি প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে তোমরা পরীক্ষা আশা করি কমন পাবে। পরবর্তী পেজ নম্বর 30, এখানে দেখো 10-এর দাগে যে কটি শর্ট প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্ন সবকটি পড়বে, এবং তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও, 10-এর 8, 10-এর 9 এবং 10-এর 10। এবং পরবর্তী পৃষ্ঠার নম্বর দেখো 31 নম্বর পৃষ্ঠায়, এখানে দেখো 11-এর 2 এবং 11-এর 4 এবং 11-এর 5। পরবর্তী পেজ নম্বর দেখো 35, এখানে 3-এর দাগের 3-এর 1 এবং 3-এর 3 এই দুটি খুব ভালোভাবে দেখবে, এবং 4-এর দাগেরগুলি দেখো 4-এর 1, 4-এর 2, 4-এর 3 এবং 4-এর 4 এবং 4-এর 5, এগুলি খুব ভালোভাবে দেখবে। এই শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। এবং 36 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো 10-এর দাগের এবং 11-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে। এবং সর্বশেষ অধ্যায় দেখো কুতুব মিনারের কথা, পৃষ্ঠার নম্বর 40, এখানে দেখো ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও, এবং 1-এর দাগে যে কটি কোশ্চেন আছে সে কটি কোশ্চেন খুব ভালোভাবে দেখবে, কারণ এগুলি শর্ট প্রশ্ন, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তারপরে লং কোশ্চেন একটু দেখে নাও, 3-এর 1 এবং 3-এর 3, এগুলি এই দুটি খুব ভালোভাবে দেখবে, এবং তার মধ্যে 3-এর 2টিও খুব ভালোভাবে দেখবে। এবং তোমাদের পরবর্তী ভিডিওয় তোমাদের মাকু এবং ভাষা চর্চা থেকে আরেকটি সাজেশান দেব, সেখান থেকে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।